আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে আদর করে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত হায়াতের মধ্যে রেখে সুস্থতার জীবন দান করে 10 মায়ের 10 সন্তানকে আজকের এই মাহফিলের প্যান্ডেলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই সাথে আমি অযোগ্য নালায়েক অধমকে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে দু চারটি কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এইজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একসাথে উচ্চকণ্ঠে ঈমানের আওয়াজকে বুলন্দ করে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে গায়ের সমস্ত শক্তিকে কণ্ঠ বরাবর এনে আকাশ বাতাসকে প্রকম্পিত করে সকলেই সমস্বরে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। সবাই জবান ছেড়ে বলেন ইনশাআল্লাহ। দেখেন মাহফিলটা কি আসলে আমি বুঝতেছি না, আপনার ওদিকে তাকান, মানে আমার কিন্তু বারবার এদিকে তাকাইতে কষ্ট হইতেছে প্রিয় ভাইরা। বলছিলাম যে মাঝখানে জায়গায় আসলে সবাইকে নিয়ে একটু তাকাইতে সুবিধা হয়, ঠিক না? আচ্ছা, যারা বসছেন বসেন, যারা আসতেছেন ভাই একটু সামনের জায়গাটা পূরণ করে বসতে ভালো হয়। হয়তো আমার এদিকে তাকাইতে হয় না, এদিকে তাকাইতে হয়। আমি কোন দিকে তাকাবো? এদিকে তাকাইলে এরা রাখ, এদিকে তাকাইলে এরা রাখ। যাই ঝামেলা আছে না নাই বলেন? একটু মিলঝিল করে বসলে সুন্দর হয় ইনশাআল্লাহ। বসার একটা আদব আছে, মজলিসের আদব আছে, আদবটা একটু রক্ষা করে বসার চেষ্টা করি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আজকে এত বড় একটা আয়োজন, এত বড় আজকে মাহফিল, এই সুন্দর আয়োজন যিনি করার সুযোগ করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? জবান ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আমাদের উপরে আছে না নাই? একটু আস্তে করে কোন আছে না নাই? কত নিয়ামত, এগুলো আমরা কোনোদিনও গণনা করে শেষ করতে পারবো বলেন? আল্লাহ তাআলা আমাদের উপরে হাজারো হাজারো লাখো লাখো নিয়ামত রাজি আমাদেরকে দান করেছে। নিয়ামতের সাগরে আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত হাবুডুবু খাওয়াচ্ছেন, ঠিক না ভাই? এজন্য আমাদের বান্দা হিসেবে করণীয় হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত লাভ করার পরে আমরা মালিকের শুকরিয়া আদায় করব। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারাই বলেন, শুকরিয়া আদায় করলে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য লাভ না লস? মুসলমানদের লাভ আছে না বলেন? রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, বাবা লাইন শাকারতুম লাযীদান্নাকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। এরে ধামরাইয়ের মুসলমান বাবা, এরে ঢাকা জেলার মুসলমান, দক্ষিণ কেনিয়ার মুসলমান, দিলের কান দিয়া কথাগুলো শুনবেন বাবা। পর্দার অন্তরাল থেকে মায়েরা বোনেরা বড় মনোযোগ দিয়া দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, এরে দুনিয়ার বান্দা বান্দি, আল্লাহ কেমন যেন আপনারে আমারে নাম ধইরা ধইরা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এরে সাইফুল ইসলাম আফসারি, এরে আব্দুল সালাম যুক্তিবাদী, এরে আব্দুর রহিম, এরে রাবিয়া, এরে ফাতিমা, এরে খাদিজা, এরে দুনিয়ার বান্দা বান্দি,
দুনিয়ার জমিনে হাজারো হাজারো নিয়ামত দিয়েছি। আমি আল্লাহর এই নিয়ামতগুলো পাওয়ার পর বান্দা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম অবশ্যই অবশ্যই তোর ওই নিয়ামতকে আরো হাজারো হাজারো কোটি কোটি গুণে বাড়ায়া দিব। নিয়ামত কে বাড়ায়া দিবে? আওয়াজ দিয়ে কোন না কে? গত বছরের মতো শক্তি আমার নাই আজকে, অসুস্থ, লম্বা সময় যাবত অসুস্থ, প্রায় 10 দিন যাবত। এখন অ্যান্টিবায়োটিক চলতেছে, ব্যাগে নিয়ে ঘুরি। দোয়া করে আল্লাহ সুস্থ করে দেয়। একটু সারা শব্দ দিয়ে আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না কারা কারা দেখি তো? ও বুড়া বাপ আছে একজন বলে উঠাইছে হাত। আচ্ছা পারবেন কারা কারা দেখি তো? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সব বাইরে কবুল করেন। এরে মুসলমান বাবা, গভীর মনোযোগ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম, দুনিয়ার বান্দা বান্দি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা তো আল্লাহ আমি আল্লাহ ওয়াদা দিলাম অবশ্যই অবশ্যই তোমার নিয়ামতকে বাড়ায়া দিব, তোমার নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায়া দিব। এরে মুসলমান বাবা, কত কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এটার কোনো গণনা নাই, কোনো হিসাব নাই। এই জন্যই তো রব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দি আমি আল্লাহ তাদেরকে কত কত নিয়ামত দিয়েছি। এই নিয়ামতগুলো তোমরা যদি দুনিয়ার মানুষেরা গণনা করতে থাকো, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার সন্তান সন্ততির হায়াত শেষ হয়ে যাবে, তোমার নাতি পুতির হায়াত শেষ হয়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম খতম হয়ে যাবে, জেনারেশনের পর জেনারেশন খতম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। লা তুহসুহা, লা তুহসুহা, লা তুহসুহা। বান্দা আমি আল্লাহ জানায়া দিলাম আমার এই নিয়ামতগুলো গণনা করে কোনোদিন তুমি শেষ করতে পারবা না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আমি আপনাদের কাছে বাবা জানতে চাই, বলেন তো এই দুনিয়ার জমিনে আমরা মানুষ যারা আছি, আমরা মানব মণ্ডলী যারা আছি, এই মানুষ ছাড়াও আরো দুনিয়ার জমিনে হাজারো হাজারো সৃষ্টিজীব আছে না নাই? আওয়াজ দিয়ে বুঝা বলবেন বাবা, আছে না নাই? রাস্তায় চলতে গেলে কুকুর দেখা যায়, রাস্তায় চলতে গেলে গরু ছাগল ভেড়া বকরি বাঘ ভাল্লুক দেখা যায় কি যায় না? হাজারো হাজারো মাখলুক, 18,000 মাখলুকাত, কিছু কম আর বেশি আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা দুনিয়ার জমিনে বানাইছে। এর মধ্যে সবচাইতে দামি নিয়ামত, সবচাইতে দামি শ্রেষ্ঠ জাতি হলো আশরাফুল মাখলুকাত, মানব মণ্ডলী। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন না বাবা, সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, আমি আপনাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো একটা একটা করে দেখি কয়টা আলোচনা করা যায়, একটা একটা করে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি বাবা। একটু দিলটা দিয়া বোঝার চেষ্টা করবেন বাবা। দুনিয়ার জমিনে হাজারো হাজারো মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি, মানব মণ্ডলী বানাইয়া মানুষ কইরা ইনসান কইরা আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমারে বাবা দুনিয়ার জমিনে পাঠাইছেন। এর মুসলমান জানতে চাই, মানুষ হয়ে জন্মাবার জন্য পৃথিবীতে আমরা কি আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত করেছিলাম? না না না, আমরা দুনিয়ার জমিনে আসার জন্য আল্লাহর কাছে, মানুষ হয়ে জন্মাবার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে দয়া করে মায়া করে অনেক বড় দামি নিয়ামত আমাদেরকে দান করেছেন,
যে আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়াতে বানাইছে। এ মুসলমান বাবা, মানুষ বানাইয়া আমার আল্লাহ ক্ষান্ত হয়ে যান নাই, বরং সারা পৃথিবীর মধ্যে প্রায় 700 কোটি মানুষ, ঠিক কিনা বলেন? 700 কোটি মানুষের মধ্যে প্রায় 250 কোটি হলো মুসলমান। কত কোটি? প্রায় 250 কোটি মুসলমান সারা পৃথিবীর মধ্যে বাবা এখন আছে। এর মুসলমান, আমি জানতে চাই আপনাদের কাছে, বলেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনারে আমারে, আমরা মুসলমান যারা আছি, আল্লাহ তাআলা চাইলে একজন হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে খ্রিস্টানের ঘরে আপনারে আমারে জন্ম দিতে পারতেন। আল্লাহ চাইলে কোন ইহুদির ঘরে, কোন বৌদ্ধের ঘরে, অন্য কোন ধর্মাবলম্বীদের ফ্যামিলিতে আল্লাহ চাইলে তোমারে আমারে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন নাই। আল্লাহর কত বড় দয়া! আল্লাহ দুনিয়াতে মানুষ করে পাঠানোর পরে আবার মুসলমান মুসলিম ফ্যামিলির মধ্যে, মুসলমান পরিবারের মধ্যে আল্লাহ তাআলা তোমারে আমারে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? কয়জন মানুষ আছে যে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আইসা মুসলমান হয়ে যায়? যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করার পরে, মনে করেন আমাদের এলাকায় হিন্দু আছে একটা পরিবার, ওই পরিবার থেকে একটা ছেলে একটা মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাটা কি একেবারে সহজ কথা? কথা বলেন না, একেবারে সহজ কথা নাকি কঠিন ব্যাপার? আমরা বহুত ইতিহাস জানি, বাংলাদেশে যে বা যারাই যখনই ধর্মান্তরিত হয়, অর্থাৎ অন্য ধর্ম থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে, তার উপরে ফ্যামিলিগত পারিবারিক ভাবে টর্চার, অত্যাচার, নির্যাতন হয় কি হয় না? এই আওয়াজ দিয়ে এখন হয় কি হয় না? এ মুসলমান বাবা, তাহলে বোঝা গেল অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসাটা বড় কঠিন কাজ। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আপনারে আমারে মুসলিম পরিবারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বাবা। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দামি নিয়ামত। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান বাবা, এই পৃথিবীর জমিনে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, জাহান্নামের অভিমুখী মানুষদেরকে জান্নাতের অভিমুখী রাস্তা দেখানোর জন্য দুনিয়ার জমিনে আদম নবী থেকে নিয়ে শুরু করে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বাবা, একজন দুইজন নয়, 100 200 নয়, 1000 2000 নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা? এ মুসলমান বাবা, আল্লাহ চাইলে তোমারই আমারে নবী মুহাম্মদের উম্মত না বানাইয়া বাবা আদমের সময় আল্লাহ আমাদেরকে পাঠাইতে পারতেন। সেই শক্তি বুঝি আমার আল্লাহর হাতে নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আদমের সানি, যাকে দ্বিতীয় আদম বলা হয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ পয়গম্বরের সময় আল্লাহ তাআলা এমন এক প্লাবন দিয়েছিলেন, এমন এক বন্যা দিয়েছিলেন, যেই বন্যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটারে ডুবায়া দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ নূহ, তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও। 3 তলা বিশিষ্ট একটা নৌকা নূহ নবী বানাইলেন। ওই নৌকার মধ্যে 40 থেকে 42 জন অথবা 80 থেকে 82 জন মানুষ। আর বর্তমান পৃথিবীতে যত প্রাণী আমরা দেখি আর না দেখি, সমস্ত প্রাণীর একটা করে জোড়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার মধ্যে উঠান। লম্বা চওড়া ইতিহাস বাবা, সেটা বলা মাকসাদ না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া পুরা পৃথিবীটারে তলায়া দেন, ধ্বংস করে দেন। পানিটা 40 দিন পর যখন শুকায় যায়, আল্লাহ রাব্বুল আলামিনের
কাজে এসে ওই নৌকা থেকে মানুষগুলো বের হয়ে যায়। নৌকার মধ্যে যত প্রাণী ছিল সমস্ত প্রাণীরা বের হয়ে বিচরণ আরম্ভ করে দেয়। নূহ পয়গম্বর থেকে আবার পৃথিবীটা দ্বিতীয়বারের জন্য আরম্ভ হয়। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমে সানি, দ্বিতীয় আদম বলা হয়। এর মুসলমান, যেই কথা বলছিলাম বাবা, আল্লাহ চাইলে দ্বিতীয় আদম নূহ পয়গম্বরের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন। কথা কোন ঠিক কিনা?